পুলিশ এর ভূমিকা ছিল অত্যন্ত নিষ্ক্রিয়। লাঠিসোঁটা ছিল না, এই লাঠিটা হলো তাদের যে অবৈধ চকিগুলো আছিল, এই চকিগুলো ভাঙার কিছু লাঠি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। আমরা বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের আন্ডারে আমাদের প্রায় 1000 দোকান, 1000 দোকান 5 জন করে হইলে আপনি 5000 কর্মচারী, এখানে 25,000 পরিবারের ভরণ পোষণ আসে এই বাইতুল মোকাররম মসজিদ মার্কেট থেকে। সেই জন্য প্রায় দেখা যায় বাইতুল মোকাররম মার্কেটে ঢুকার প্রধান সড়ক হলো পশ্চিম দিকে, অর্থাৎ জিপিওর দক্ষিণ গেট। এই জিপিওর দক্ষিণ গেট এরা অবরুদ্ধ করে রাখছে। ইদানিং দেখা যাচ্ছে যে এই দক্ষিণ গেটে একটা গাড়িও আসতে পারে না, এমনকি 3 জন লোকও একত্রে আসতে পারে না। অবৈধ হকারেরা এইটা দখল করে রাখছে। আমাদের ভিতরে এত বড় দোকান মার্কেট, এটা কাস্টমাররা ঠিক বুঝতেও পারে না। তাই আমাদের রিজিকের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আমরা আগে থেকে 70% কাস্টমার আমরা হারাইছি। আমাদের এখন ক্যাশ ভেঙে খেয়ে আমরা প্রায় দোকানি নিঃস্ব। কারো ব্যাংক থেকে লোন আনা, কারো আত্মীয় থেকে লোন এনে চলছে। আমাদের অস্তিত্বের জন্য আমরা এই মানববন্ধন অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা আশা করি, ব্যবসায়ী গ্রুপ আশা করে, যদি এই রাস্তাটা খুলে দেওয়া হয়, হকার মুক্ত আমরা করতে পারি, আমাদের পূর্বের 60 বছরের পূর্বের যে মার্কেটের ঐতিহ্য, এই ঐতিহ্যটা রক্ষা করবে। আমরা আমাদের দোকানদাররা রুটি রোজার কিছু ব্যবস্থা থাকবে। আমাদের আগেই কর্মসূচি ছিল, প্রথম আমরা মানববন্ধন দিচ্ছি, তারপরে আমরা রাস্তা উঠার জন্য তাদের আমরা বলছি তারা রাস্তাটা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। তাই আমাদের আগেই কর্মসূচি ছিল আজকে সকাল 10টা বাজে আমরা অবৈধ যারা হকার আছে তা আমরা উচ্ছেদ করব। তাই আমরা শান্তিপূর্ণ অনুষ্ঠান করতেছিলাম, এমন তো অবস্থায় ওরা অতর্কিতভাবে আমাদের লোকজনকে ইট পাটকেল এমনকি লাঠিসোঁটা দিয়ে আঘাত করছে। আপনি জেনে নেবেন, আমাদের 5 থেকে 7 জন লোক হতাহত হয়েছে। 2 জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে, অনেকে এখানে পড়েও গেছে। যদি কোনো সাংবাদিক ভাই দেখে থাকেন, আপনারা অবশ্যই লক্ষ্য করছেন। তাই আমরা তাদের এখন আমাদের প্রেসিডেন্ট বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান দোলন সাহেব এটা বলছেন যে তাদের চিকিৎসা ভারও ব্যবসায়ী গ্রুপে এটা নিবে। আমরা আসলে লাঠিসোঁটা ছিল না, এই লাঠিটা হলো তাদের যে অবৈধ চকিগুলো আছিল, এই চকিগুলো ভাঙার কিছু লাঠি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। আমাদের প্রেসিডেন্টের একটা নির্দেশ ছিল, আমরা কেউ আঘাত করব না। আমরা যদি ওরা আঘাত করে, আমরা আমাদের অবস্থানে থাকবো, আমাদের আঘাত করতে না পারে। সেই জন্য কিছু কতিপয় আমাদের কর্মচারী ওই লাঠিটাই ছিল, আর কোনো এনাদার কোনো লাঠি ছিল না। আমাদের অবস্থান অত্যন্ত সুষ্ঠু, যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে একটাও করব যাতে হকার উচ্ছেদ হয়। আমাদের কোনো মারামারি হানাহানি করার ইচ্ছা নাই, বরং প্রতিপক্ষ হকার গ্রুপ আমাদের 5 থেকে 7 জন লোককে হতাহত করছে। ঢাকা মেডিকেল আছে, ইতিমধ্যে শুনতে পারছেন, কেউ আহত এখানেও পড়ে গেছে, তাদের ছিলা গেছে, এইভাবে অবস্থান করছে। পুলিশের কথা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন সাহেব বলছেন, পুলিশ এর ভূমিকা ছিল অত্যন্ত নিষ্ক্রিয়। তারা কোনো পক্ষকেই অ্যাকচুয়ালি কিছু বলেন নাই, তারা অবস্থান নিচে নিরপেক্ষ। কিন্তু আমরা এটা আশা করি নাই। আমরা আশা করছি, আমরা যেহেতু সুষ্ঠুভাবে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি, আমাদের ব্যবসায়ী আমরা ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পর্যন্ত আমরা দেই। সুতরাং তারা আমাদের পক্ষে অবস্থান নিব, মানে সত্যের পক্ষে অবস্থান নিব, কিন্তু আমরা সেটা পাইনি।